বিশ্বের বৃহত্তম জাহাজ কোনটি জিজ্ঞেস করলে আমাদের মনে আসবে টাইটানিক কথা, কিন্তু এটি ছিল বিংশ শতাব্দীর শুরুর দিকে সবচেয়ে বড় বিশাল ও বিলাসবহুল জাহাজ। কিন্তু 1912 সালে আইসবার্গের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যাওয়ার পর ইতিহাসে ট্র্যাজেডির সঙ্গে জড়িয়ে আছে টাইটানিকের নাম। এরপর কেটে গেছে অনেক বছর। দিন দিন জাহাজ নির্ণয় প্রযুক্তি হয়েছে অনেক উন্নত ও সমৃদ্ধ, যার জন্য আজকের দিনে টাইটানিকের চেয়েও অনেক বিশাল জাহাজ তৈরি করা সম্ভব হয়েছে। উন্নত প্রযুক্তি ও দক্ষ কারিগরির মাধ্যমে মানুষ নির্ণয় করতে সক্ষম হয়েছে টাইটানিকের চেয়ে প্রায় 500 গুণ বড় জাহাজ, যাকে বলা হচ্ছে বিশ্বের বৃহত্তম জাহাজ। এর নাম রাখা হয়েছে আইকন অফ দ্য সিস। চলো বন্ধুরা, আমরা জেনে আসি বিশ্বের বৃহত্তম জাহাজ হিসাবে কেন তাকে তকমা দেওয়া হয়েছে। 2024 সালের 27শে জানুয়ারি আগ পর্যন্ত ওয়ার্ল্ড অফ দ্য সিজ ছিল বিশ্বের বৃহত্তম জাহাজ, কিন্তু আইকন অফ দ্য সিজ এর আবির্ভাবের সঙ্গে সঙ্গে এটি অবস্থান হারিয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে সমুদ্রের যাত্রী নিয়ে যাত্রা শুরু করে এই দানবাকৃতির জাহাজ। এই জাহাজটি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল নামে একটি মার্কিন মালিকানাধীন, এবং এই জাহাজের যখন অনুষ্ঠান শুরু করা হয়েছিল, নামকরণ করা হয়েছিল, তখন এতে উপস্থিত ছিল লিওনেল মেসি। আয়তনের দিক থেকে আইকন অফ দ্য সিজের দৈর্ঘ্য 365 মিটার বা 1200 ফুট এবং ওজন 2,50,800 টন। অন্যদিকে টাইটানিকের দৈর্ঘ্য ছিল 269 মিটার বা 882.5 ফুট এবং ওজন ছিল মাত্র 46,328 টন। এই দুইটি বিশাল দানবের দৈর্ঘ্য এবং ওজন থেকে অনুমান করা যায় আইকন অফ দ্য জাহাজটি আসলে কতটা বিশাল ও সুদীর্ঘ ছিল। আইকন অফ দ্য জাহাজটি 7,600 জন যাত্রী ও 2,805 জন কর্মীসহ প্রায় 10,000 জন নিয়ে যাত্রা করতে সক্ষম হয়েছে। অন্যদিকে টাইটানিকে সেই সময় মোট যাত্রী ছিল কয়েকশো, কর্মীসহ 2,200 জন। অর্থাৎ আইকনের যাত্রী ধারণ ক্ষমতা 7,600 ও টাইটানিকের যাত্রী ধারণ ক্ষমতা 2,200। কি হাস্যকর না! একদিন যে টাইটানিক এই পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ বলে জানতাম, সেই টাইটানিক আইকন নামক এই জাহাজটির সাথে তুলনা করলে একটি চুনোপুঁটি মাত্র। আইকন অফ দ্য সি বিলাসিতার প্রতিটি জিনিসই আছে এই জাহাজতে। 20 তলা বিশিষ্ট জাহাজটিতে যাত্রীর জন্য রাখা হয়েছে বিনোদনের ব্যবস্থা। এই বিলাসবহুল জাহাজে যাত্রীরা চাইলে গা ভাসাতে পারে সুইমিং পুল। এই জাহাজে শুধু সুইমিং পুলই নয়, বিশেষ 9টি বিশেষ উজ্জ্বল পানির পুল এবং বিশাল আকৃতির 7টি সুইমিং পুল সহ ওয়াটার স্লাইডারও রয়েছে। এই জাহাজ সম্পর্কে তো আরও অনেক কিছু বাকি রয়েছে। জাহাজটিতে মোট 8টি আলাদা অংশে বিভক্ত রয়েছে। প্রতিটি ভাগের বৈশিষ্ট্য আলাদা। কোনোটি তরুণ যুগলের জন্য, আবার কোনোটি বৃদ্ধের জন্য, আবার শিশুদের জন্য আছে আলাদা এলাকা, যেখানে কেবল শিশুদের জন্য নির্ধারিত সবই মিলবে। এছাড়া শিশু কিশোরদের জন্য রয়েছে গেমিং ওয়ার্ল্ড। টাইটানিক জাহাজে ছিল কেবল 2টি সুইমিং পুল, 3টি ভিন্ন শ্রেণীর যাত্রীদের জন্য 3টি ভিন্ন ড্রয়িং। নিরাপত্তার ব্যবস্থাতেও এই জাহাজটি রয়েছিল অনেক ঝুঁকিপূর্ণ, কিন্তু আইকনে নিরাপত্তার বিশ্বের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে জাহাজ কর্তৃপক্ষ। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সক্ষম আইকন অফ দ্য সিজ। এত রকমের বিলাসিতার আয়োজন রয়েছে যে প্রমোত্তরিতে সেই আইকন অফ দ্য সিজ বানানো হয়েছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব পদ্ধতিতে, দাবি রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপে। তারা জানিয়েছে জাহাজটির ইঞ্জিন চলতেছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে। জাহাজে ওয়াটার পার্ক সহ সব বিনোদনের অমোদ প্রমোদের ব্যবস্থা রয়েছে। যে জাহাজে, সেই জাহাজের ভ্রমণ খরচ তুলনামূলক বেশি হওয়া স্বাভাবিক। আইকনের 7 দিনের যাত্রায় জনপ্রতি খরচ নির্ধারিত করেছে $2,000, যা বাংলাদেশি টাকায় তার পরিমাণ প্রায় 2,20,000 টাকা। কিছু কম বেশি হতে পারে। যে কেউ চাইলে সেই যুগে টাইটানিকের অনুভূতি পেতে ঘুরে আসতে পারে বিশ্বের বৃহত্তম প্রমোত্তরিক আইকনে। তো বন্ধুরা, তোমরা কি কেউ মোবাইলে টাইটানিকের ধ্বংসবিশেষ দেখেছো? দেখলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবে। তো আজ এতটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট টাইম।